বিক্রমপুরীরা আপনার ভালো নাই লাগতে পারে। তারা আপনি নাও পছন্দ করতে পারেন। তার কথাবার্তা আপনার পছন্দ নাই হতে পারে। তার কাজকর্ম আপনার অপছন্দ হতেই পারে। ব্যক্তিগতভাবে আমি নিজেও বিক্রমপুরীরে পছন্দ করি না। তার কাজকারবার আমার খুব বেশি একটা ভালো লাগে না। আমি তার ফলোও করি না। মাঝে, মাঝে তার পোস্ট আছে এইসব দেখি। আমি কিছুদিন যাবৎ পোস্টগুলো দেখতেছিলাম যে বিক্রমপুরীরা গ্রেফতার করা হয়েছে। কারণটা আমি ঠিক জানতাম না। আজকে জানতে পারলাম আজকে হচ্ছে ২৮ অক্টোবর। তো আজকে আমি বিষয়টা একটু বড় একটা পোস্টে দেখতে পারি যে ডেইলি স্টার এবং প্রথম আলোর হামলার সমর্থন বলতে কি হামলার পরে সে কিছু পোস্ট করছিল। যেই পোস্টের কারণে রাষ্ট্রযন্ত্র বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে তারে গ্রেফতার করছে। দেখেন, প্রথম কথা হচ্ছে সে হামলায় নেই। প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুরের ক্ষেত্রে সে ছিল না। ভাঙচুরের আগে পোস্ট করে নাই। ভাঙচুরের পরে সে তার মতামত প্রকাশ করছে। জাস্ট মতামত প্রকাশের কারণে যদি আপনি তাকে গ্রেফতার করেন, এটাকে আমি কি বলবো? মানে এটাকে বলবো কি তাদের চাইতে বেশি মব তো আপনারা করতেছেন। মানে আইনের প্রয়োগ করতে গিয়ে আইনের অপপ্রয়োগ করতেছেন। আইনের রক্ষকের জায়গায় আপনি আইনের ভক্ষক হয়ে যাচ্ছেন। দেখেন, সাধারণ অনেক মানুষ অনেক বিভিন্ন রাজনীতিবিদ আমরা যদি বলি যেরকম সাদিকুর রহমান খান আ মানে অ্যাক্টিভিস্ট যারা আরকি বামপন্থী অ্যাক্টিভিস্ট আরো অনেক মানুষ এই ১ম আলো ভাঙচুরের পক্ষে লিখছে, পোস্ট করছে এবং অনেকে তো হচ্ছে সরাসরি সমর্থন দিচ্ছে ভাঙচুর করার জন্য। বাট বিক্রমপুরী হচ্ছে ভাঙচুরের পরে তার মতামত প্রকাশ করছে। আপনারা বাকস্বাধীনতার কথা বলেন। তো সে তার বাকস্বাধীনতা প্রকাশ করছে। এটা যদি রাষ্ট্র এবং সাংবিধানিকভাবে অপরাধ হয় তাহলে আপনি তাকে obviously শাস্তি দিবেন। আমি অপরাধের শাস্তির পক্ষে থাকি। অপরাধী অপরাধীকে শাস্তি দেওয়া সেই কথাটা আমি সবসময় বলি। তো সে যদি তার কথাটা যদি অপরাধ হয়ে থাকে, তার মত প্রকাশ যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি তাকে শাস্তির আওতায় আনেন। কিন্তু শুধু এবং শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে তাকে গ্রেফতারকে আমি কোনোভাবেই সমর্থন করি না। বিক্রমপুরীরা যারা হাইপে তুলছিলেন তাদের প্রতি একটা মানে তাদেরকে আমি এখন কি বলবো? মানে কি ভাষায় তাদের প্রতি গালিগালাজ করার ইচ্ছা হয় জানেন? মানে আপনারা হাইপে তুলছেন মানুষটারে কিন্তু এখন মানুষটারে গ্রেফতার করা হইছে। মানুষটারে ছেলে সন্তান থেকে স্ত্রী সন্তান ছেলে থেকে দূরে রাখা হইছে। সেইখানে তার পক্ষে এখন একটা কথাও কেউ বলেন না। ভাই, তাইলে কেন হাইপে তুলছিলেন? হাইপে না তুললে তো আজকে হয়তো সে গ্রেফতার হইতো না। ভাই বুঝলেন? একটা কথা বলি, মানুষরে ভালোবাসা উপরে তোলার আগে ভাই চিন্তা করেন, এই রাষ্ট্রযন্ত্র ইসলামপন্থীদেরকে খুব বেশি একটা পছন্দ করে না। গ্রেফতার কইরা লাইলে পাশে থাকতে পারবে কিনা সেই চিন্তা ভাবনা করে হাইপে তুইলেন। বুঝলেন? তো যাই হোক, এখন রাষ্ট্রযন্ত্রের কাছে আমার প্রশ্ন, বিক্রম বড়িরে কেন গ্রেফতার করা হইল? সঠিক অপরাধ ছাড়া শুধুমাত্র মত প্রকাশের কারণে কেন তাকে গ্রেফতার করা হইল? আর তার মত প্রকাশটা যদি অপরাধ হয় সেটা কোন সংবিধান অপরাধ বলে গণ্য হয়েছে সেটা আপনি উল্লেখ করেন এবং কেন বামপন্থীদেরকে গ্রেফতার করা হইল না যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুরের পক্ষে সমর্থন করছিল? শুধু কি মৌলবাদ মানে মোল্লাদেরকেই আপনাদের চোখে পড়ে? আমরা মোল্লা বলেই কি আমাদেরকে চোখে পড়বে? এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো একদিন লিস্টে আমরাও জায়গা পড়ে যাব। যাই হোক, দোয়া করেন আমাদের জন্য।